আপনি হিন্দু মুসলিম মানে লেডিসের সাথে হিন্দু মুসলিমের কি আছে? আপনি লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারেন না, আপনি উঠতে পারেন না। আপনি হিন্দু মুসলিম কি করছেন? হিন্দু মুসলিম কি করছেন আপনি? না, এটা লেডিস কম্পার্টমেন্ট, আপনারা লেডিসে উঠতে পারেন না। আমি না করেছি না, এই কম্পার্টমেন্টে আপনারা তো উঠতে পারেন না। ফোন করুন, মানে আপনার নামবেন এক্ষুনি। পুলিশ এখানে উঠেছিল, ভ্যান্ডারদের জিজ্ঞাসা করুন। ভুল আমি করছি না। আরে যেখানেই বাড়ি হোক, কম্পার্টমেন্টটা লেডিস কম্পার্টমেন্ট এটা। আপনারা তো লাইভ পায় মানুষগুলো। আপনি হিন্দু ধর্মের আইডেন্টি কার্ড নিয়ে ঘুরেন বলে কি আপনি মহান হয়ে গেলেন? আপনি কি আইনকে হাতে তুলে নেবেন? না রেলওয়ে নিয়ম নীতিকে মানবেন না, বুড়ো আঙুল দেখিয়ে দেবেন? যেমন এই রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকায় দুর্গাপুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দিচ্ছে। তার মানে সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে। সংবিধান কোন ধর্ম সংস্থাকে ছুটি করে দেওয়ার জন্য অনুমতি দেয় না। সংবিধান এই দেশের উন্নয়নের জন্য স্কুল, কলেজ, কর্মসংস্থা, হসপিটাল এগুলো বানানোর জন্য দেশের উন্নয়নের হিতে খরচা করতে বলেছে। কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় এই রাজ্য সরকার 1,10,000 টাকা করে দিচ্ছে, মানে প্রায় 470-73 কোটি টাকা জলে বরবাদ করছে আমাদের ট্যাক্সের টাকায়। সেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলেরই ট্যাক্সের টাকা লেগে আছে। তো যেমন বুড়ো আঙুল দেখাচ্ছে, ঠিক সেই রকম যারা হিন্দু ধর্মের আইডেন্টি কার্ড নিয়ে চলে, ধর্ম করে, তারা নিজেদেরকে মনে করেছে যে আমরা সর্বেশ্বর, আমরা এই দেশের আইন, রেলওয়ে নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখাবো। তাই তো তারা কুম্ভ মেলার সময় শয়ে শয়ে ট্রেনকে ভেঙেছে, মানুষকে অত্যাচার করেছে। এরা কারা? না যারা হিন্দু সমাজ থেকেই উঠে আসে তারাই। এটা বলছে না যে আপনি হিন্দু বলে সকলেই খারাপ, না। হিন্দু সমাজের মধ্যে যারা এসসি, এসটি, ওবিসি শ্রেণীর মানুষ রয়েছে, সমাজের মানুষ রয়েছে, আমি তাদের কথা বলছি না। যারা এই ধরনের কাণ্ডটি করছে আমি তাদের কথা বলছি। তারা মহাকুম্ভে যাচ্ছে বলে তারা ট্রেনকে ভেঙেছে, ট্রেনের দরজা ভেঙেছে। আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে সবকিছু হয়েছে। কিন্তু আজকে কি হলো? এই পশ্চিমবঙ্গের বুকে এখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। ঠিক আছে, জল ঢালতে যাচ্ছেন, যান, অসুবিধা নেই। কিন্তু জল ঢালতে গিয়ে রেলওয়ের যে নিয়ম নীতি আছে সেটাকে বুড়ো আঙুল দেখাবেন? মহিলাদের বগি, সেখানে পুরুষেরা ঢুকে তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডব কেন বলছি? কারণ একজন মহিলা ভিডিও করেছে, যেখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি বলছেন যে এটা মহিলা বগি, আপনারা এখানে কেন উঠেছেন, আপনারা নেমে যান। যদি মহিলা সেখানে জল নিয়ে যায় বা জল ঢালতে যায়, তারা উঠতে পারে, অবশ্য তাদের আপত্তি নেই। কিন্তু পুরুষেরা কেন উঠেছে? এই কথা বলাতে এখানে নালায় কিছু লোক আছে যারা শুধু হিন্দু মুসলমান করতে পছন্দ করে, ফট করে বলে ওঠে আপনি কি মুসলমান? এবার বলুন, সে মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, বুদ্ধিস্ট হোক, জৈন হোক, লিঙ্গায়ত হোক, সে তো মানুষ, সে তো নিয়মের কথা বলেছে। আপনারা তো অনিয়ম করছেন। তাহলে এই দেশের সরকার যেমন সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, সেরকম এরা সাধারণ মানুষ, এরাও বুড়ো আঙুল দেখাচ্ছে। তাতে পার্থক্য কি? পার্থক্য কিছুই না। একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি সংবিধানের ধ্বজিয়া ওড়াতে পারে, তো এরা তো সাধারণ মানুষ, এরা ট্রেনের নিয়মকে ধ্বজিয়া ওড়াতে পারে না? অবশ্যই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সে জায়গায় যে উনি প্রতিবাদ করলে উনি মুসলমান। এই চিন্তাধারা ভাবনা আপনাদের মনে যখনই আসছে, যখনই এই প্রশ্ন আপনাদের জাগছে, তখনই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ধর্ম করছেন না, আপনি কি করছেন? আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন, আপনি বিদ্বেষকারী। হিন্দু ধর্মে আমিও আছি, এই দেশের শিডিউল কাস্ট সমাজ থেকে আমি আছি। আমাকে হিন্দু ধর্মে অছুত বলা হয়। আমার সমাজের মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। রিসেন্টলি কথা বলছি, কাটোয়াতে আমাদের মানুষকে ঢুকতে দেয়নি, বাঁকুড়াতে ঢুকতে দেয়নি মন্দিরে, নদিয়াতে ঢুকতে দেয়নি। এই রিসেন্ট লড়াই দাঙ্গা করে সেখানে প্রশাসনের সহযোগিতায় তারপরে তারা প্রবেশ করে। জানি আমার কথা শুনতে আপনাদের কানে ঝালাপালা লেগে যাবে, বরদাস্ত হবে না।
মনে হবে একে পেলে দেখিয়ে দিতাম। কিন্তু যখন আপনারা ঘুমাবেন তখন একটু চিন্তা করবেন যে এই দেশের সংবিধান কি বলে, এই দেশের নিয়ম নীতি কি বলে। যাদের প্রতিবন্ধী সিট থাকে বা বগি থাকে, যেগুলো সংরক্ষণ করা থাকে, সেখানে গিয়ে আপনি বসতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে মহিলাদের বগিতে আপনারা উঠেছেন, এটা অন্যায় করেছেন। সেখানে হিন্দু মুসলমানের কি খেলা আছে? তার মানে আপনাদের মনে এই বিদ্বেষটি কে ঢুকিয়েছে? তাদেরকে খুঁজে বের করুন। আপনারা যাচ্ছেন ধর্মের নামে, ধর্ম করার জন্য, কিন্তু ধর্মের আড়ালে আপনাদের মগজগুলোতে কারা এই বিদ্বেষ ঢোকাচ্ছে সেটা চিন্তা ভাবনা করুন। আর অন্যায় করেছেন, অন্যায়কে স্বীকার করতে শিখুন। অন্যায়কে যতদিন না আপনারা স্বীকার করতে শিখবেন, ততদিন আপনাদের মনে হবে আমরা মহান, কিন্তু মহানের কিছুই না, মানুষ আপনাদের ছি ছি করবে। তাই মানুষের মতো মানুষ হন, ধর্ম করতে হয় ধর্ম করুন, কিন্তু বিদ্বেষ ছড়াবেন না। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং তাদের কাছে পৌঁছে দেবেন, যারা আমাদের সমাজের মানুষদেরকে অতি থেকে অতি সাধারণ যারা রয়েছে, যারা ধর্ম সম্পর্কে সেই রকম কোনো আইডিয়া রাখে না, শুধু ধর্ম মানেই জানে যে ধর্ম, তাদেরকে বলছি যে আপনারা এই বিষয়টিকে ভাবুন, বুঝুন যে আপনাদেরকে বিদ্বেষ কে ঢোকাচ্ছে। বিদ্বেষ থেকে বেরিয়ে আসুন আর মানুষের মতো মানুষ হন। কি মনে হয় আপনাদের এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।